এই দেখো কাটা হচ্ছে। আমাদের অবশ্য পুরোটা লাগবে না, এইটুকু হলেই হয়ে যাবে। মানে এত বড় কচু আমরা একদিনে খেয়ে শেষ করতে পারবো না। কচুটা আমি কাটছি না এই কারণে, আমার প্রচুর অ্যালার্জি। বললাম একটু কেটে দাও। এই যে দেখো, এই সেই কচু কেটে এই যে আমি একটু কুকারে সিদ্ধ করে নিয়ে এই যে একদম জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই দেখো, এই যে আমি কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে আমি দেবো 5 ফোড়ন। এই যে পেঁয়াজ রসুন এই যে দিয়ে দিলাম। এটা একটু বাদামি কালার আসলে কচুটা দিয়ে দেবো। ডাল আমি বেটে রেখেছি, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে পকোড়া মতো করবো। আর আমাদের এই যে চিকেন রান্না হবে, এখনো ধোয়া হয়নি, আমি ধুতে যাচ্ছি। তো এই হবে আমাদের রান্না বান্না। এই দেখো বন্ধুরা, এই যে আমার প্রায় হয়ে এসছে, প্রায় কি হয়ে এসছে। এখন আমি নামিয়ে দেব। এই যে বাদাম চিংড়ি মাছ দিয়ে করেছি, পেঁয়াজ রসুন টসুন দিয়ে। নিরামিষও করা যায়, এইভাবে করলে খুবই ভালো লাগে খেতে। আর এই যে আমি কুকারে একটু মানে সিদ্ধ করে নিয়েছিলাম, সিটি দিয়ে নিয়েছিলাম, এই কারণে গ্যাসটা যাতে সাশ্রয় হয়। এই যে দেখো বন্ধুরা, আমার চিকেনটাও হয়ে গেছে। এই যে ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব। এই দেখো কালারটাও দুর্দান্ত এসছে, খেতেও ভালো লাগবে। এরকম নামানোর আগে ঘিতে নামালে না চিকেন আর চিকেন মনে হয় না। যাই হোক, ভালো লাগে খেতে আর কি। রান্নাবান্না হয়ে গেছে, আমি তো দেখিয়েছি। এই যে বেড়েও নিয়েছি প্লেটে। এই ছিল আমাদের দুপুরের রান্না। শেষ পাতে এই যে টক দই, ভাত দিয়ে দিয়েছি, লেবু পেঁয়াজ, এই ডাল বড়া করেছিলাম সেটা দিয়েছি, কচু দিয়ে চিংড়ি করেছিলাম আমি তো দেখিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এই যে চিকেন একদম কষা কষা করে করেছি, একটু জল দিইনি। এই যে শেষ পাতে টক দই। তো আমার দুপুরের রান্নাবান্না ছিল এটাই। কেমন হয়েছে বলো, আর লাইক কমেন্ট শেয়ার